কাটোয়ার শতাব্দী প্রাচীন মাধাইতলা মন্দির দেশ বিদেশের বৈষ্ণব ভক্তদের কাছে অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। প্রাচীন এই মন্দিরের জরাজীর্ণ অবস্থা। এই জীর্ণ মন্দিরের সংস্কারের কাজ শুরু হলো। মন্দিরের মহন্তদের সহ এলাকা বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি কাটোয়ার প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যকে রক্ষা করতে এগিয়ে এসেছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। জানা যায়, জীর্ণ মন্দিরের পিছনে 1500 বর্গফুট জমির ওপর 50 ফুট উচ্চতার নতুনভাবে ত্রিরত্ন মন্দির গড়ে উঠবে। মন্দির নির্মাণে প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দির নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তারা এই প্রসঙ্গে জানান, বিষয়টা হচ্ছে আপনার মাধাইতলা মন্দির খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, জল পড়ছিল ছাদ থেকে। তো এতে অবস্থা খুবই কন্ডিশন খারাপ হয়ে গেছিলো। মাহান্ত বাবার সুপারিশে বিধায়ককে বলা হয়েছে এবং উনি সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং এই মন্দির নির্মাণ কার্য শুরু করেছেন। এতে আপনারা কি খুশি? এতে প্রত্যেকের ভক্তবৃন্দরা আশেপাশে সকলে খুশি ওনার এই সহযোগিতায়। প্রসঙ্গত উল্লেখ্য, আনুমানিক 1631 খ্রিস্টাব্দে বৃন্দাবন নিবাসী বৈষ্ণব সমাজের সিদ্ধাচার্য সন্ন্যাসী গোপীচরণ দাস বাবাজি কাটোয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় এসে মাধাইয়ের সমাধিস্থল উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে বৈষ্ণব ভক্তদের সাহায্যে মন্দিরে রাধানাথ জিউ সহ গৌরনিতাই অদ্বৈত প্রভুর মূর্তি প্রতিষ্ঠা করে সাধন ভজন শুরু হয়। কিছুদিন পর পরব বৈষ্ণব মাধাইয়ের নাম অনুসারে এলাকার নাম হয় মাধাইতলা। চৈতন্যদেবের সংস্পর্শে এসে নবদ্বীপের দুষ্কৃতী জগাই মাধাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। কথিত আছে, চৈতন্যদেব সন্ন্যাস দীক্ষা নেওয়ার আগে কাটোয়ার গঙ্গা তীরবর্তী এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন। নবদ্বীপের নিমাই মিশ্র এই স্থান থেকে গুরু কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস দীক্ষা নিয়ে চৈতন্যদেব নামেই পরিচিত হন। কাটোয়ার মাধাইতলা মন্দির দেশ বিদেশের বৈষ্ণব ভক্তদের কাছে অন্যতম পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্র। সপ্তদশ শতকের শেষ দিকে মাধাইতলা মন্দিরের সাহায্যে এগিয়ে এসেছিলেন বর্ধমানের রাজা বীরভূমের জমিদার সহ নবাবের কানুনগো ভগবান রায়ের বংশধররা। মাধাইতলা মন্দিরের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 55 একর। বর্তমানে সম্পত্তির বেশিরভাগই বেদখল হয়ে গিয়েছে। মন্দিরের অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টির জল ছাদ চুইয়ে মন্দিরের আরাধ্য দেবতা রাধানাথ জিউ সহ গৌর নিতাই অদ্বৈত প্রভুর মূর্তির ওপর পড়ছে। যে কোনো সময় মন্দির ভেঙে পড়তে পারে বলে মহন্ত নিত্যানন্দ দাস বাবাজি আশঙ্কা। আমাদের মেন মন্দিরটা ভগ্ন অবস্থা, জীর্ণ অবস্থা, জল পড়ছিল মন্দির ভেতরে। মাধাইতলা মন্দির, মেন মন্দির তো ভগ্ন অবস্থা। তখন আমি বিধায়কের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদের মন্দিরে জীর্ণ অবস্থা, জল পড়ছে, আপনাকে এটা তৈরি করে দিতে হবে। উনি রাজি হলেন, নিয়ে উনি মন্দিরের কাজে উদ্যোগ নিয়েছেন এবং উনি চালাচ্ছেন কার্য। ব্যবস্থা করবেন, উনি ব্যবস্থা করবেন। আর যদি কেউ মেটেরিয়াল দিতে চায় তাহলে দিতে পারেন, কিন্তু অর্থ নেব না। 45 থেকে 50 লাখ টাকা। মন্দির সংস্কার প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়ার প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে এগিয়ে এসেছি। দেখা যাক, মন্দিরের জন্য আপাতত 40 লাখ টাকা খরচ ধরা হয়েছে। পরে মন্দিরের রান্নাশালা, অতিথি নিবাস সহ সব নির্মাণ করা হবে। সাধারণের কাছ থেকে কোনো নগদ টাকা তোলা হবে না। একটু অন্যরকম, এই মন্দিরের প্রচুর সমর্থক, সন্ন্যাসী বা এমনি যারা হিতাকাঙ্ক্ষী অনেক লোক সারা ভারতবর্ষ জুড়ে আছে। আর মন্দিরটা পুরনো, কোনো এক ওই রকম সমর্থক তিনি মন্দিরের ভালোর জন্যই সেই পুরনো মন্দিরের উপরে একটা চূড়া করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু পুরনো মন্দির সেই চূড়ার ভার নিতে পারেনি। ফলে মন্দিরটা অনেকটা বসে গেছে, ভেঙে গেছে। এখন ঠাকুরের মাথাতেও জল পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা সন্ন্যাসীরা আছেন
তারা বারে বারে বলতেন যে মন্দিরটা কি করে সংস্কার করা যায় সে ব্যাপারটা দেখুন। একটা সময় আমরা সরকারি ব্যবস্থাপনায় এখানে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, সেগুলো স্যাংশনও হয়েছিল। যখন ডিএম সেই অর্ডারগুলো পাঠাবেন সেই সময় তো বহু রকমের মানুষ থাকে পৃথিবীতে, কিছু মানুষ ওনাদের ভুল বোঝান যে এর ফলে নাকি মাদাইতলার কোনো আর দাবি থাকবে না, অস্তিত্বটা চলে যাবে, সবই সরকারের হাতে চলে যাবে, যার জন্য তারা লিখিতভাবে সেটা আবার উইথড্র করে নেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সে রাস্তায় না হেঁটে বারবার এই একই কথা শুনে আমাদের মনে হয়েছে কাটোয়াবাসী হিসাবে যে মন্দির সংস্কার করা খুব প্রয়োজন, এবং সেই জন্যই কোনো কিছু ভাবিনি, আগে পিছু না ভেবেই যে করতে হবে অতএব করব আমরা, এই মানসিকতা নিয়ে কাজে নেমেছি যাতে মন্দিরটা নতুন করে তৈরি করা যায়। বরাদ্দ এসব নিয়ে ভাবিনি, তো আমাদের যেটা মনে হচ্ছে এই মন্দিরটা তৈরি করতে 40 লক্ষ টাকার মতো খরচ হবে। তা বাদেও সামনের যে এগুলো আছে সেগুলো শেড ফেড তৈরি করতে হবে, রন্ধনশালাটা ছাদটা ভাঙা সেটাকে নতুন করে তৈরি করে দেয়, বাস্তবিক যাতে মন্দির ব্যবহারের যোগ্য হয় সেই মতো করার চেষ্টা করছি। এখানে অতিথি নিবাস ছিল এবং ভক্তদেরও থাকার একটা ব্যবস্থা ছিল, সেইগুলোও আমরা নতুন করে যাতে করা যায় সেই চেষ্টা করছি। যদি এই মন্দির করে ফেলতে পারি তারপর নিঃসন্দেহে সেগুলো হয়ে যাবে। আর সাধারণ মানুষের কাছে আমরা অর্থ নমোনা এই কারণেই, অর্থই তো অনর্থের মূল, তখন আসল ব্যাপারটা চাপা পড়ে গিয়ে অর্থর কথাটাই সামনে আসবে। তবে যদি কোনো মানুষ এগিয়ে এসে কোনো মেটেরিয়ালস দেন, রড বা সিমেন্ট বা এই ধরনের কোনো জিনিস, সেটা নেওয়া হবে। এখানে দুভাবে হিসাব রাখা হচ্ছে, একটা নির্মল রাখছে মন্দির কমিটির পক্ষে, আর একটা এখানেই মন্দিরে যারা আছেন তারাও রাখছেন, কিন্তু মূলত ক্যাশ টাকা কারো কাছে নেওয়া হবে না। মাধাইতলা মন্দিরের সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি মন্দিরের সেবায়েত মহন্ত থেকে শুরু করে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।